তোমার বউ ফোন করে বললো তোমাকে একটু দেখে যেতে। আমার কিছু হয়নি। ওর কথা একদম শুনবেন না ডাক্তার বাবু, কাল সারা রাত ধরে কেসেছে। খাও আর সিগারেট খাও। আরে ডাক্তার, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি 5 বছর আগে। কেন বাজে কথা বলছো? 5 বছর আগে তুমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছো? হ্যাঁ ডাক্তার বাবু, ও সত্যিই সিগারেট ছেড়ে দিয়েছে। হলো হলো তো? কি করে ছাড়লে? আমার ছেলের জন্য। সিগারেটের ধোঁয়ায় ছেলের কষ্ট হবে না। জানো ডাক্তার, সেদিন জীবনের প্রতি কোনো টান ছিল না, কেননা টেনে ধরার কেউ ছিল না। আজ টেনে ধরার লোক এসছে, তাই জীবনের প্রতি টানটাও বেড়েছে। আবার আমি নতুন করে জীবনের স্বপ্ন দেখতে চাই ডাক্তার। ছোট রাজা, রেস সমানে সমানে হয়, বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ি হয় না। তুমি হেরে যাবে। তুমি হেরে যাবে তাই রেস করতে ভয় পাচ্ছ। চলো তাহলে রেস হোক। চলো চলো চলো। এই যা। কি হলো, কোথায় যাচ্ছ? রেস করবে না? ক্যাপ্টেন আঙ্কেলের কাছে যাচ্ছি। ক্যাপ্টেন আঙ্কেলের কাছে যাবার কি দরকার? এখানে এত খেলা রয়েছে, তুমি তো এখনো সব খেলা দেখোইনি। পরে দেখবো, ক্যাপ্টেন আঙ্কেল আমার জন্য দাঁড়িয়ে থাকবে। কেউ দাঁড়াবে না। আজ আমি তোমার সঙ্গে ক্রিকেট খেলবো। তুমি ব্যাট ধরো ধরো। কিন্তু তুমি ক্যাপ্টেন আঙ্কেলের মতো তো পারবে না। তুমি ওকে মারলে? বাবা দেখো না, মা ক্যাপ্টেন আঙ্কেলের কাছে যেতে দিচ্ছে না। তুমি যাও বাবা। না, ও যাবে না। ওকে যেতে দাও রানী। আমার স্নেহ, ভালোবাসা, তোমার শাসন, কোনোটারই এত জোর নেই যে ওকে আটকে রাখবে। ও যদি ক্যাপ্টেন আঙ্কেলের কাছে গিয়ে আনন্দ পায়, তোকে যেতে দাও। বললাম তো ও যাবে না। বাস বাস। এটা রাজাবাবুর রায়, বাঁচার আর শেষ লাইন, লাইন অফ কন্ট্রোল। ওকে যেতে দাও। যাও বাবা। থ্যাংক ইউ বাবা। তুমি আবার সিগারেট খাচ্ছ? শরীর খারাপ করবে না? জীবনের প্রতি কি কোনো টান নেই তোমার? টেনে ধরার মতো কেউ নেই।